হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? এই তো দেখো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এখন আমি রান্না করব আইর মাছ। তো চলো রান্নাটা করে নেই। এই তো দেখো কড়াতে দিয়ে দিলাম তেল। এবার তেলটা সুন্দর করে গরম করে তার মধ্যে আমি মাছগুলোকে পরপর দিয়ে নেব এবং তারপর উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নেব। এই তো দেখো ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলেও নিয়েছি। দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং মরিচ। তো এরপরে এটাকে ভেজে নিয়ে এর মধ্যে জিরে দিয়ে এটাকে আমি তুলে রাখবো এবং পরে তরকারি নামানোর আগে দিয়ে দেব। তো দেখো বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজ কুচিটাকে সুন্দর মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো। তো এটা দেখো টমেটো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তো তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি। তো এতে পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তো তারপরে মশলাটাকে সুন্দর মতো কষে নেব। তো এতে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ। এবার লাউটাকে সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নেব এবং তারপরে একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো কষে নেব। এটাতে দেখো পানি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর মতো কষে নেব আর ততক্ষণে ওই যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম সেটা রেডি করে নেব। তো এতে দেখো আমার লাউটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে আরও একবার কষে নেব। তো এই তো দেখো পানি দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আর একবার কষে নিচ্ছি। এতে দেখো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে পুরো রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা তরকারির ভিতরে দিয়ে দিব আর তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এতে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি আর এবার ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। তো এই তো আমি তো এভাবে রান্না করলাম। তোমরা কে কীভাবে করো কমেন্টে জানিও প্লিজ। টাটা।